নমস্কার বন্ধুরা, তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। চলে এসেছি আরও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করব পাকা আম দিয়ে তৈরি ভীষণ মজার একটা পিঠে রেসিপি। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নেবেন, যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। দারুণ স্বাদের এই আমের পিঠেটা বানানোর জন্য আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 বাটি আমের পাল্প। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চালের গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো ময়দা। এরপর আপনারা যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী এখানে চিনিটা দিয়ে দেবেন। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব, তারপর সামান্য পরিমাণ জল দিয়ে ভালোভাবে সবকিছুকে মিশিয়ে নিতে হবে। সবকিছুকে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর আপনারা দেখুন, এখন এই পিঠে বানানোর জন্য এই মিশ্রণটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার পিঠেগুলো বানিয়ে নিতে হবে। পিঠে বানানোর জন্য আমি এখানে আগে থেকে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার তৈরি করে রাখা আমের মিশ্রণটা একটা ডাবু হাতাতে করে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর কিছুক্ষণের মধ্যেই দেখুন বন্ধুরা, এটা কতটা সুন্দরভাবে ফুলে উঠছে। ঠিক এইভাবে একটু তেলটা ছিটিয়ে দিতে হবে, তাহলে আরও সুন্দরভাবে পিঠেটা তৈরি হবে। এখন এই পিঠেটা উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। পিঠেটাকে উল্টে পাল্টে দুদিকে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এই পিঠেটা তেল ঝরিয়ে তুলে নেব। এখন আবারও একইভাবে বাকি সমস্ত পিঠেগুলো তৈরি করে নেব। বন্ধুরা, এখন যেহেতু আমের সিজন, তাই প্রত্যেকের বাড়িতেই পাকা আম রয়েছে। তাই আপনারা একদিন হলেও এইভাবে পাকা আমের পিঠেটা বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদেরও দারুণ লাগবে। সমস্ত পিঠেগুলো একইভাবে ভেজে নিয়েছি। আর আপনারা দেখুন এই পিঠেগুলো কতটা লোভনীয় হয়েছে। আর এই পিঠেগুলো খেতে কিন্তু বাড়ির ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে আমাকে একেবারে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর যতটা সম্ভব ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।